চলো বন্ধুগণ, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসছি। আজ বানাবো আমি মাছ। কিভাবে মাছ বানায় দেখো। প্রথমে কড়াইটা গরম করে নিই, অল্প তেল দিয়ে নিচ্ছি, তারপরে মাছ কটা ভেজে নিচ্ছি এক এক করে। তেলটা গরম হয়ে যাক, তেলটা জাস্ট দিয়েছি, তেলটা গরম হোক, আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা আমি নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। দেখো মাছগুলি আমি তেলে ছেড়ে দিয়েছি, এখন অল্প লাল করে মাছগুলো ভেজে নেবো। আমি মাছগুলোতে কিন্তু হলুদ দিইনি, নুন আর লেবুর রস দিয়ে মাছগুলো মেখে রেখেছি, কেন মাছটা আজকে আমি হোয়াইট কালারের বানাবো। মাছগুলোর একটা পিস ভাজা হয়ে গেল, আমি নেক উল্টে দিচ্ছি। এখন আর একটা পিঠও মাছটা ভেজে নিচ্ছি, এক এক করে সব উল্টিয়ে ভেজে নিচ্ছি। দুটো পিস ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি, এক এক করে সব মাছ তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে, আমি গোটা গরম মশলা দিচ্ছি, এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওই দুটো দিয়ে অল্প ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি দেব রসুন কেটে রেখেছি, রসুন, অল্প পেঁয়াজ বেটে রেখেছি, আর লাস্টে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দেবো। প্রথমে দিয়ে নিচ্ছি রসুন, রসুন অল্প ভাজা ভাজা হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ। রসুন অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে অল্প ভাজা ভাজা করে নিচ্ছি। রসুন পেঁয়াজের গন্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি দই দেব। দইতে অল্প নুন আর অল্প মিষ্টি অ্যাড করে রেখেছি। দইটা এখন ভালো মতন ফেটিয়ে নিচ্ছি, আর সিম করে, গ্যাসটাকে সিম করে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। আমি অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো চাইলেও তোমরা দিতে পারো, আমি লঙ্কা বেশি দেবো না, তার জন্য লঙ্কা চিড়েই দিয়েছি। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। জলটা মানে তেলটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি অল্প জল অ্যাড করে দিচ্ছি। জলটা অল্প জল অ্যাড করে দিচ্ছি, যতক্ষণ জলটা না বয়েল হয়, জলটা আমি অল্প বয়েল করে নিচ্ছি। মাছের ঝোলের জল আমি একটু ধনে গুঁড়ে আর একটু জিরে গুঁড়ে অ্যাড করে দিচ্ছি ঝোলটাতে। আমি কষাতে দিতে ভুলে গেছি জিরে আর ধনে, তাই আমি এখন ঝোলটাতেই অ্যাড করে দিয়েছি। আর একটু মিষ্টি অ্যাড করে দেবো, মিষ্টি আর নুন, আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, একটু ঝাল আসার জন্য গোলমরিচ গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি। আর নুন আর মিষ্টি দেখে নিয়ে একটু অ্যাড করব, যতটা লাগবে তারপরে দেব। ঝোলটা প্রায় বয়েল হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি। মাছ ছেড়ে দেওয়ার পরে আমরা 10 মিনিট অল্প লো ফ্লেমে করে 10 মিনিট বয়েল করে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে বয়েল করবো না, এমনি খুলেই বয়েল করছি 10 মিনিট। দেখো ঝোলের সাইডের থেকে পুরো তেল বেরিয়ে গেছে, এখন ঝোলটা 10 মিনিট বয়েল হয়ে গেছে। এখন আমি গার্নিশিংয়ের জন্য দেব অল্প ধনেপাতা। ধনেপাতা দিয়ে অল্প ঝোলটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, গ্যাস বন্ধ করে, যতক্ষণ ওর ভিতরে স্মেলটা না ঢুকে যায়। আমার মেয়ে বললো কালো হোয়াইট কালারের গ্রেভি বানিয়েছো, তাই আজকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু গ্রেভিটাকে লাল বানিয়ে দাও, ওই হোয়াইট খাওয়ার ইচ্ছা নেই। এই মাছটা ছিল আমার কাতলা মাছ, এই মাছটা আমি কাতলা মাছ ইউজ করেছি। গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম স্মেলের জন্য। রেসিপিটা হয়ে গেছে। কাতলা মাছে দই দিয়ে হালকা পাতলা ঝোল। অবশ্যই তোমরা বানিও, কেমন হয়েছে জানিও। চলো আজ আসি, ভালো থেকো।